তো মাদ্রাসার নামই হলো ইসলাহুল বানাত। বানাত মানে হলো মেয়ে, ইসলাহ মানে হলো সংশোধন। তাহলে ইসলাহুল বানাত মাদ্রাসার নামের মধ্যেই আছে নারী জাতির সংশোধন। যদিও সংশোধন নারীরও দরকার, সংশোধন পুরুষেরও দরকার, উভয় শ্রেণীর দরকার। অনেকের ধারণা হলো জাহান্নামে নারীরা বেশি যাবে, কারণ নারীদের মনে হয় ফিতনার ব্যাপারে সংশোধন এবং সচেতনতা বেশি দরকার আছে। হ্যাঁ, এটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে আছে, নবীজি বলেন, উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে জাহান্নামীদের ভেতরে সংখ্যায় তোমরাই বেশি। এবং এর কারণও নবীজি বলেছেন, এক নম্বর কারণই হলো তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। কেমন অকৃতজ্ঞ? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ তার স্ত্রীর প্রতি এক যুগ পর্যন্ত দয়া করে, ইহসান করে, অনুগ্রহ করে, এরপর সে তার থেকে কোন একটা, মাত্র একটা বিষয় এমন দেখে যেটা তার ইচ্ছার খেলাফ, যেটা তার ইচ্ছার বিপরীত, তাহলে সে কি বলে বসে? আল্লাহ রাসূল বলেন, তাহলে সে বলে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তোমার থেকে কখনো ভালো কিছু দেখি নাই। তাহলে এক যুগের ভালো শেষ হয়ে গেল একদিনের এক মন্দে। তাহলে এক হলো তাকফুরনাল আশির, স্বামীর ব্যাপারে বিভিন্ন ধরনের অবাধ্যতা, অকৃতজ্ঞতা তোমাদের ভেতরে থাকে। এই যুগে তো আরো বেশি থাকে। এই যুগে অনেকে তো স্বামীর কথা শোনাকেও এক ধরনের গোলামি মনে করে, আর অফিসে গিয়ে বসের ঝাড়ি খাওয়াকেও নিজের জন্য স্বাধীনতা মনে করে। কারণ সেখানে বেতন পাবে, মাস শেষে যেহেতু বেতন আসবে, ঝাড়ি তো কিছু দিতেই পারে। আর যদি ক্যারিয়ারে উন্নত হওয়ার জন্য এর চাইতেও বেশি কিছু স্যাক্রিফাইস করা লাগবে, করবে, কারণ এর একটা প্রাপ্তি আছে। কিন্তু স্বামীর কাছে কথা শুনলে কি হবে? স্বামী তো ডাইল ভাত এমনিও দেয়, অমনিও দেওয়া লাগবে, না দিলে যায় কোথায়? নারী নির্যাতন আইনে একটা মামলা লাগাই দিলে খবর আছে। কয়েকটা মামলা হলো বেশ ডেঞ্জারাস। এর মধ্যে নারী নির্যাতন আইনে মামলা যে খেয়েছে সে বুঝেছে কত ধানে কত চাল হতে পারে। দ্বিতীয় কারণ নবীজি বললেন, তুকসিনা লানা, তোমরা অভিশাপ একটু বেশি দাও। অভিশাপ তো অনেক মানুষই দেয়, তোমরা এটা বেশি দাও। ইত্যাদি কারণ বলে নবী বললেন, আমি দেখেছি জাহান্নামীদের মধ্যে সংখ্যায় তোমরাই বেশি। কিন্তু এটাই একমাত্র হাদিস না। প্রচুর আওয়াজটা নেমাইকে। এটাই একমাত্র হাদিস না, বরং অন্য হাদিসে আছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে প্রশ্ন করলো, হযরত, জান্নাতে পুরুষ বেশি যাবে নাকি নারী? সিম্পল প্রশ্ন, জান্নাতে পুরুষ বেশি যাবে নাকি নারী? তিনি বললেন, জবাবটা আমি নিজের থেকে না দিয়ে তোমাকে একটা হাদিস শোনাই, যে হাদিসটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়েন সবাই, নবীজির নাম বললে দুরুদের কথা যাতে বলে দিতে না হয়, আর জানতে থাকবেন, কারণ নবীর নামে যদি দুরুদ পড়েন একবার, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন 10 বার। এই সুযোগ কোথায় পাবেন? তাহলে যার কারণে দুরুদকে কখনই হাতছাড়া করবেন না। এমনকি বেশি থেকে বেশি দুরুদ যদি পড়তে পারেন, আল্লাহ চাইলে নবীকে স্বপ্নে দেখার তৌফিকও দিয়ে দিতে পারেন। তাহলে তিনি বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস শুনেছি সেটাই তোমাকে শুনিয়ে দিচ্ছি। কি হাদিস? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তাদের প্রত্যেকের সঙ্গে 2 জন করে স্ত্রী থাকবে। প্রবেশ করার পরে না, প্রবেশ করার পরে তো আল্লাহ তাআলা হুরি দিয়ে দিবেন, অন্তত 72টা হুর তো আল্লাহ তাআলা আপনাদেরকেও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা তো প্রবেশ করার পরের ধাপ। নবী বলছেন, যখন প্রবেশ করবে তাদের প্রত্যেকের সঙ্গে স্ত্রী থাকবে কয়টা করে? আর এই হাদিসটা কখন শোনাচ্ছেন সাহাবী আবু হুরায়রা? সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, প্রায় 5,500 এর কাছাকাছি। কোন প্রশ্নের জবাবে তাকে প্রশ্ন করা হলো, জান্নাতে পুরুষ বেশি হবে নাকি নারী বেশি হবে? তিনি হাদিস বলে বুঝিয়ে দিলেন, জান্নাতে পুরুষ না, বরং জান্নাতে নারী বেশি হবে। কারণ 2 জন করে যদি স্ত্রী থাকে, তাও দুনিয়ার নারী। এখন বলতে পারেন, হুজুর বিয়ে করেছি একটা, এক বউ টেনশনে ডাইনে বামে তাকাতেও পারি না, আবার 2 স্ত্রী আসবে কিভাবে? হ্যাঁ, যারা এক বিয়ে করেছে, এক স্ত্রী তো আছেই, কিন্তু এমন বহুত নারীও তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যার স্বামী কোনোদিনও জান্নাতে যাবে না, অথবা যার বিয়ে শাদী হয় নাই, এর আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তো আর তাদেরকে জান্নাতে সঙ্গীহীন রাখবে না, কারণ জান্নাতে সঙ্গীহীন থাকা একটা অভাব, একটা কষ্ট। আল্লাহ জান্নাতের মধ্যে কোনো কষ্ট রাখবে না। তো যার কারণে বিভিন্ন মুমিন পুরুষের সঙ্গে আল্লাহ তাদের বিয়ের গায়বী ইন্তজাম করে দিবেন।
তাহলে এখন পুরুষ যদি হয় একজন, নারী যদি হয় প্রত্যেকের সাথে দুইজন, তাহলে জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? তার মানে কি নারী আসলে সংখ্যাই বেশি, এজন্য জাহান্নামেও বেশি, এজন্য জান্নাতেও বেশি। দুনিয়াতে পুরুষের চাইতে নারী বেশি না? এমনকি বাংলাদেশেও পুরুষের চাইতে নারী বেশি না? এমনকি ইসলামী দলগুলো নির্বাচনের মাঠে যে বেশি ভালো করে না, অধিকাংশ জায়গায় নির্বাচনের মাঠে বেশি ভালো যে করে না, এর বড় একটা কারণই নারী পর্যন্ত দাওয়াতটা পৌঁছাতে পারে না। নারীদের ভেতরে ব্যাপক সাড়া সব জায়গায় না, অনেক জায়গায় সারাটা ব্যাপকভাবে পৌঁছাতে পারে না। পরে দেখা যায় ভোটের মাঠে সবই তো সমান, পুরুষের ভোটও যা, নারীর ভোটও যা, শাইখুল হাদিসের ভোটও যা, আর একজন গাঞ্জা খায় এমন লোকের ভোটও তা। ভোটের ময়দানে তো আর বেশ কম থাকে না। তো প্রতিটা শ্রেণীর কাছে পৌঁছতে না পারলে তখন গিয়ে এর কিছু প্রভাব পড়ে। আর দুই নম্বর প্রভাব, টাকা পয়সা তো আর বিতরণ করতে না পারলে, যেই দেশে 500,000 টাকায় ভোট বিক্রি হয়, ওই দেশে ভোটের মাঠে মন্দা তো আসবেই আসবে। আর তার চাইতে বড় কথা, যেই জাতি নিজেরাই চায় ভণ্ড নেতা আসুক, ওই দেশে ভালো নেতা আসবে কিভাবে? ভালো নেতা আসলে কি আর বড় বড় বোতল টানা যাবে? ভালো নেতা আসলে কি আর জুয়ার কারবার করা যাবে? ভালো নেতা আসলে তখন কি আর পুরো দেশটাকে সন্ত্রাস দুর্নীতির আখড়ায় পরিণত করা যাবে? নেতার মধ্যে যদি ভেজাল থাকে, তার নিচে যারা আছে তারাও তো সেটা সুযোগ খোঁজার চেষ্টা করবে। মানুষ গালি দেয় অনেক সময় পুলিশকে, পুলিশ ঘুষ খায়। আরে ঘুষ আবার খায় কিভাবে? ঘুষ দিলে না ঘুষ খায়, এক হাতে তো তালি বাজা সম্ভব না। তুমিই তো চাও তোমার গাড়িটা আটকালে, কাগজপত্র যেহেতু ঠিক নাই, কিছু খায়া ছাইরা দেখ, মামলাটা না দেখ। তাহলে আমাদের খাসলতের কারণেই তো আল্লাহ আমাদের উপর এই রকম জালেমদেরকে চাপিয়ে থাকে। আমরা যদি ঠিক হয়ে যাই, তাহলে জালেমরা সুযোগ পায় কিভাবে? যেমন অতীত দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, জাতি যদি জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে যায়, জালেমদের তখন লেজ গুটিয়েই পালাতে হয়। তো এখন নারী জাতির ব্যাপারে বাস্তবতা এটাই যে ভালোর লাইনেও তারা সেরা, মন্দের লাইনেও তারা সেরা, জান্নাতেও তারা বেশি, জাহান্নামেও তারা বেশি, ফিতনার লাইনেও তারা সবার চাইতে অগ্রসর, আবার ভালোর লাইনেও তারা সবার চাইতে অগ্রসর। যদিও অনেক সময় আলোচনা একপাক্ষিক হয় এবং ইসলামটাকে অনেকে একটু একটা এক প্রান্তিক দৃষ্টিকোণ থেকে দেখে ফেলে, এটা আমাদের ব্যর্থতা, আলোচকের আলোচনার ব্যর্থতা। যেমন এই হাদিস আমরা সকলেই জানি, নবীজি বলেন, আমি পুরুষ জাতির জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোন ফিতনা রেখে যাই নাই। শুনেন নাই হাদিস? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। তার মানে পুরুষের জন্য টাকা পয়সাও ফিতনা। পুরুষ ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে খারাপ জিনিস এমন না। যেমন কোরআনে আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, ছেলে হোক আর মেয়ে, তারা হলো ফিতনা। এখন এই ফিতনার মানে কি? বাচ্চাগুলোরে আজকে বাসায় গিয়া কান ধইরা বের করে গাজীপুরের জঙ্গলে পাঠায় দিব, তোরা ফিতনা, তোদের থেকে দূরে থাকতে হবে। এইটা কি আয়াতের শিক্ষা? নাউযুবিল্লাহ। বাচ্চারে ঘর থেকে বের করে দেওয়া এ আয়াতের শিক্ষা না। সম্পদ নিয়ে রাস্তায় রেখে আসা এটাই আয়াতের শিক্ষা না, বরং শিক্ষা হলো এগুলো পরীক্ষা। আল্লাহ যাকে সন্তান দিয়েছেন, এই সন্তানের ব্যাপারে তাকে পরীক্ষাও করবেন। তাকে ইমানদার বানালা না বেঈমান বানালা, তাকে নামাজি বানালা না বেনামাজি বানালা। যার কারণে নবী বলেন, প্রতিটা বাচ্চা সে যখন জন্মগ্রহণ করে, স্বভাবজাত হকের উপরে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে কেউ বাতিল না, জন্মগতভাবে কেউ কাফের না। মুসলমানের ঘরে যে জন্ম নেয়, সেও যেমন জন্মগতভাবে বাতিল না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি নাস্তিকের ঘরে, ইহুদির ঘরেও যে জন্ম নেয়, সেও জন্মগতভাবে বাতিল না। মা মিন মাউলুদ ইল্লা ইউলাদু আলাল ফিতরা। নবী বলেন, প্রতিটা নবজাতক শিশু সে সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতার উপরেই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, এরপর তার বাবা মা ইউহাউইদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা আগুন পূজারী বানায়। সুতরাং এই দায়টা তার পরিবেশ, তার বাবা মা এবং তার আত্মীয় স্বজনের উপরে গিয়ে বর্তায়। এজন্যই নবী বলেছেন, যাদের ঘরে 10 বছরের বাচ্চা থাকবে, ওই বাচ্চাকেও নামাজের জন্য শাসন করতে হবে। এই হাদিসকে আজকে প্রথম শুনলেন না, আগ থেকেই জানেন? সবাই জানার কথা। আল্লাহ রসুল বলেন, বাচ্চার বয়স যখন 7 হবে, ওই সময় নামাজের আদেশ দিবা, অনুরোধ না, আবদান না। বলা তো শুরু হবে আরো আগে, কিন্তু আদেশ যাকে বলে আদেশ, ওই আদেশে শুরু হবে 7 বছর বয়সে। তাহলে শিক্ষাটা দিব কয় বছর বয়সে? 7 বছর বয়সে এসে। সাথে যদি শিক্ষা দেন, তাহলে আদেশটা দিবেন কিভাবে? তার মানে শিক্ষার পর্ব, নামাজের শিক্ষার পর্ব আরো আগে সম্পন্ন হবে। কারণ আলহামদুলিল্লাহ, বাচ্চারা নামাজ শেখে বাবা মাকে দেখে দেখে। বাসায় বাচ্চা কাচ্চা আছে তো নাকি? থাকলে দেখবেন জায়নামাজ বিছিয়ে যখন নামাজে দাঁড়াবেন,
বাচ্চারা পড়তে পারুক না পারুক, বুঝুক না বুঝুক, এমনকি গায়ে যদি কাপড়ও না থাকে, তাও দেখবেন আপনার পাশে এসে জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, বাচ্চারা এটা আবার ভালো বোঝে, গায়ে কাপড় থাক না থাক মাথায় একটা টুপি দেয়া লাগে, তাই না? মাঝে মাঝে সুন্দর একটা দৃশ্য, নিচ দিয়া ল্যাংটা, উপরে মাশাআল্লাহ একটা টুপি দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে, কারণ সে বোঝে এটা হলো নামাজের জন্য আলাদাভাবে এটার গুরুত্ব আছে। এরপর দেখা যায় রুকুতে কি পড়া লাগবে জানে না, সেজদায় কি পড়া লাগবে জানে না, কিন্তু বাবাও যা করে সেও তা করতে থাকে। আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাকাল থেকেই ভেতরে মহব্বত ঢুকতে থাকে। বাচ্চাকালে যেই জিনিসের মহব্বত ঢোকে ওই জিনিসের মহব্বত সহজে আর যায় না। আলহামদুলিল্লাহ, যেমন আমাদের বাচ্চাদের প্রথম খেলা মনে হয় শুরুই হয় বাপের দাড়ি টানা থেকে। যাদের দাঁড়িয়ে আছে বুঝবেন, এটা আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতার কথা বলছি না, যাদের দাঁড়িয়ে আছে বুঝবেন, বা দাদারা নানারা আরো ভালো বুঝবেন। আমাকে এখনো আমার মা গল্প শোনায়, আমার নানা তখন অসুস্থ, আমার নানাকে দেখেছে, ওই স্মৃতি আমার মনে নাই একদম, সেই আমরা শৈশবে, তখনই তিনি মৃত্যুবরণ করেছেন দীর্ঘদিন রোগে শোকে ভুগে। তা আমাকে এখনো শোনায় যে ওই বাচ্চাকালে একদিন এমন জোরে দাড়ি ধরে টান দিয়ে চিৎকার করে বলেছে, এই তোর পোলারে তাড়াতাড়ি নে, সে তো আমার জান বের করে দিচ্ছে। তো এখন যাদের দাড়ি আছে তাদের বাচ্চাদের প্রথম খেলাই হয়তো শুরু হয় দাড়ি টানা দিয়ে। দাড়ি টানার মাঝখান দিয়েও দাড়ির প্রতি মহাব্বত কিন্তু জন্ম হতে থাকে। এখন যাদের বাপের চেহারা আর মায়ের চেহারা একই, মাশাআল্লাহ, তাদের বাচ্চারা তো আর আলাদা করে টানার ফিলটা নিতে পারবে না। এজন্য দেখবেন ছোট ছোট মেয়ে মাঝে মাঝে বায়না ধরবে, কেন? তার মা বোরকা পরে বাইরে বের হয়, হাত মোজা পা মোজা হিজাব নেকাব পরে বাইরে বের হয়, সেও বায়না ধরে। তার উপর পর্দা এখনো ফরজ হয় নাই, বয়স হয়তো 5, 6, 7, 8, বায়না ধরে আমাকেও বোরকা কিনে দিতে হবে, আমিও বোরকা পরে হিজাব পরে নেকাব পরে তবে যাব ঘরের বাহিরে। কেন? সে ফতোয়া শিখেছে, কেন? সে কোরআনের তাফসীর পড়েছে, কেন? সে হুজুরের ওয়াজ শুনেছে। আরে এগুলো কিছু না, ওই মাকে দেখে দেখে সেও বুঝেছে এর মধ্যেই কল্যাণ আছে। শুক্রবার আপনাদের বাচ্চারা আপনাদের হাত ধরে মসজিদে আসতে চায় নাকি চায় না? যদিও আমাদের মূর্খতার একটা শেষ সীমা হলো বাচ্চাদেরকে আমরা এমন ভাবে ধমকাই, আল্লাহ মাফ করুক, অনেকের দ্বিতীয়বার মসজিদে আসার আগ্রহই আর বাকি থাকে না। আপনি দুনিয়ার অন্যান্য দেশে যান, তুরস্ক যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, মিডল ইস্টে যান, দেখেন সেখানে বাচ্চাদের সাথে মসজিদে কেমন আচরণ হয়, আর দেখেন আমাদের দেশে কেমন আচরণ হয়। অথচ আমাদের দেশে বাচ্চাদের চাইতে বয়স্করা আরো বেশি চিল্লায়। মসজিদের পরিবেশ বাচ্চারা আর কি নষ্ট করে, তাও বাচ্চা নষ্ট করলে ওরা তো একটু বলা যায়, কিন্তু নিজের চাইতে দ্বিগুণ বয়সী লোক একদম সুন্নতটা পরে সামনে যখন মাছের বাজার বসায় একদম চিৎকার করে করে কথা বলতে থাকে। এমনকি মসজিদের মধ্যে গীবত, শিকায়েত, চুগলখড়ি, গালি গালাজ, মিথ্যা টিথ্যা এগুলো যখন রমরমা হাট বসে কিছুই বলার থাকে না। আর কিয়ামতের একটা আলামতি হলো মসজিদের মধ্যে উচ্চ বাচ্চা বাড়বে। এখন তো মসজিদের মধ্যে মারপিটও চলে, আজকেও হয়েছে, তালিমে বসেছে কিছু মানুষ, হোক তারা অন্য এক দলের লোক। এখন তোমার সাথে তাদের দ্বন্দ্ব আছে, থাকতেই পারে, যদি ঝগড়াঝাটিও হয়, মারপিটও হয়, এর জন্য গোটা দুনিয়ায় তো পড়ে আছে। কিন্তু তালিমের হালকায় সেখানে গিয়ে পর্যন্ত হামলা চালিয়ে 20 জনকে আহত বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মসজিদের মধ্যে বেয়াদবিও তো হামেশা চলে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি হয় না মসজিদে? বহুত খতিবের চাকরি পর্যন্ত চলে যায় না হক কথার কারণে। মসজিদ হয়ে গেছে গুন্ডামির জায়গা, মাস্তানির জায়গা। তো বাচ্চারা গালি দিয়ে কি হবে? বাচ্চা এমন কি করেছে? হ্যাঁ, বাচ্চাদের আনার ক্ষেত্রে এতটুকু বস্তু মাথায় থাকা ভালো যে কোন বাচ্চা মসজিদে এসে নীরব থাকবে আর কোন বাচ্চা মাশাআল্লাহ বরবাদে গুলিস্তাহ কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। কিছু কিছু বাচ্চা তো আছে এমন, আসবে তো আসবে, মানে শুধু আর বাপ না, পুরো মসজিদে সবার 12টা বাজায় ছাড়বে, এমন জোরে চিৎকার শুরু করবে। বিশেষ করে কোনো কারণে যদি কান্না শুরু হয়, একেবারে ইমাম সাহেবের তেলাওয়াত আর শোনা যাবে না। তো কোন বাচ্চা কেমন, এটা আইডিয়া নাই? এটা আইডিয়া নাই? আছে তো, থাকলে তো সেভাবে ডিল করা যায়, ব্যাপারটা সহজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চাদের সাথে যাতে মসজিদের মহাব্বত হয়, মসজিদের ব্যাপারে ভয় যাতে পয়দা না হয়। অনেক সময় বাচ্চাদেরকে এমন ভাবে আমরা ধমক দেই, আরে দুষ্টমি করলেও সে বাচ্চা, বাচ্চা দুষ্টমি করবে না তো বুড়া করবে, ছাত্র ভুল করবে না তো শিক্ষক করবে, আরে সন্তান দুষ্টমি করবে না তো সন্তানের বাপে করবে নাকি? তো যার যে কাজ সে তো সেটা করতেই পারে, কিন্তু সেটা মহাব্বতের সাথে বোঝাতে হবে। তার মাথায় হাত বুলিয়ে বুঝায় দেন না, মনে থাকবে ছোটবেলায় আমাদেরকে যে নসিহত করেছে, মনে নাই? মনে নাই মনে হয় আপনাদের? খেয়াল করলে দেখবেন আপনার বাবাও হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে 20 বছর আগে, এখনো কানে বাজে ছোটবেলায় বাবা যে নসিহত করেছেন, মহব্বতের সাথে বুঝিয়েছেন। বিশেষ করে এই যুগের বাচ্চারা কিন্তু মারপিট নিতে পারে না।
জামানা টোটাল চেঞ্জ হয়ে গিয়েছে। এই যুগে মাঝে মাঝে পত্রিকায় দেখি সুইসাইড করেছে প্রাইমারির বাচ্চা, হাই স্কুলের বাচ্চা। কেন? মা ধমক দিয়েছে, বাবা গালমন্দ করেছে, গায়ে হাত তুলেছে, এজন্য আর দুনিয়াতেই থাকবে না, সুইসাইড পর্যন্ত করে ফেলেছে। তো জামানা যেরকম সেনসিটিভ, আমাদেরও তো জামানা বুঝেই হ্যান্ডেল করা লাগবে। এখন যদি আমি বয়ান দেই আমার ছাত্রকে, বেটা আমি হাফেজ হয়েছি, কত মাইর খেয়া জানোস? আমি যেহেতু মাইর খেয়া হাফেজ হয়েছি, তুই এমনি এমনি হাফেজ হবি কি লেগা? তোর পিটায় একেবারে একদম বরবাদ করে ছাড়বো। আগে তো অনেক সময় বাপ মা এসে বলতো, হুজুর শুধু হাড্ডিগুলা ফেরত দিলেই চলবে, গোস্ত প্রয়োজনে মাইরা মাইরা আপনি রেখে দেন, সমস্যা নাই, হাড্ডিগুলো আমাদেরকে ফেরত দিলেই চলবে, তবুও যদি মানুষের মতো মানুষ হয় আলহামদুলিল্লাহ। এখন কি ওই যুগ আছে? এখন যদি গায়ের মধ্যে একটু লাল লাল দাগও পরে, ওই হুজুরের পর্যন্ত শুধু না, মাদ্রাসার প্রিন্সিপালের পর্যন্ত জেলে যাওয়া লাগতে পারে। জামানা চেঞ্জ হয়েছে, প্রতিটা জামানা তো ওই জামানার হালত সামনে রেখে হ্যান্ডেল করা লাগবে। তো নবীজি বলেন, বাচ্চাকে নামাজের আদেশ দিবা কয় বছরে? 7 বছর। বলেন না কয় বছরে? 7 বছরে। 7 বছরে বাচ্চার উপর নামাজ ফরজ? প্রশ্নই তো আসে না। কিন্তু এই নামাজের আদেশ, আদেশ কোন নামাজ? খালি জুম্মার নামাজ? কোন নামাজ? খালি মাগরিবের নামাজ? কোন নামাজ? খালি জোহরের নামাজ? এখানে অনেকে এসে তালগোল পাকায় ফেলে, নবী তো বলেছেন সালাত সালাত, সব সালাতের ব্যাপারেই তো এটা প্রযোজ্য। ফজরের সালাতের আদেশ লাগবে নাকি লাগবে না? নাকি শুধু এটা মাগরিবে দিলেই চলবে, ফজরটা বাদ দেওয়া হয়েছে? না, নামাজের আদেশ দিতে হবে। লেকিন 3টা বছর খালি মুখ দিয়ে আদেশের উপর রাখবা, গায়ে হাত তুলবা না। তো 10 বছর যখন হবে তখন নামাজ না পড়লে প্রহার করবা। এই মায়ের আবার রামধোলাই না, চোর ধরলে রাস্তায় যে হারে মাইর দেয় ওই মাইর না, বরঞ্চ হালকা প্রহার, মানে শাসন, যাতে তার ভেতরে একটা আতঙ্ক কাজ করে যে নামাজ না পড়লে খবর আছে, আমার বাবা রাগ করবে, আমার মা রাগ করবে। তাহলে নামাজের জন্য 10 বছরের বাচ্চাকে প্রহার করা নবীর সুন্নত নাকি সুন্নত না? তো যদি নবী সুন্নত হয়, আপনি তো 20 বছরের বাচ্চারা প্রহার করেন না, 25 বছরের বাচ্চারা প্রহার করেন না। কবে বলেছেন তুই যদি নামাজ না পড়িস আমার ঘরে তোর খাবার জুটবে না, তুই যদি নামাজ না পড়িস তাহলে আমি তোমাকে 8 টাকা পয়সা দেব না? অথচ নামাজ যদি ঠিক হতো, অন্যায় এবং অশ্লীলতা থেকে সে সহজেই বের হয়ে আসতে পারতো। কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে মানুষকে বারণ করে, মানুষকে ফিরিয়ে রাখে। এজন্য কোরআন বলেছে সরকারের 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু বানানো না, সরকারের 1 নম্বর দায়িত্ব টানেল বানানো না, সরকারের 1 নম্বর দায়িত্ব মেট্রো রেল দেওয়া না, সরকারের 1 নম্বর দায়িত্বই হলো আকামুস সালাহ, আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আপনি বলবেন রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এত কিছু থাকতে সবার আগে সর্বপ্রধান দায়িত্ব নামাজ বলল কি কারণে? কারণ যে ব্যক্তি নামাজ অভ্যস্ত হবে তার দিলে আল্লাহর ভয় থাকবে, তার দিলে আল্লাহর ভয় থাকবে। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকে তাদের দ্বারাই একটা আদর্শিক রাষ্ট্র গঠিত হতে পারে। না হলে পুলিশ যতই বাড়ান না কেন কিছুতেই দেশ ঠিক হবে না। বরঞ্চ মাঝে মাঝে দেখবেন আইনের পোশাক পরে আইনের লোকই বেআইনি কাজ করে। আল্লাহর ভয় যদি না থাকে, যত মামলা, যত পুলিশ, যত প্রশাসন আপনি করেন না কেন, কিছুতেই দেশ ঠিক করতে পারবেন না। একমাত্র আল্লাহর ভয় পারে একটা সমাজকে সুন্দর করে গড়তে। না হলে এক লাইন বন্ধ করবেন আর এক লাইন খুলবে, ওইটা বন্ধ করবেন আর একটা খুলবে, কয় দিক সামলাবেন রে ভাই, কয় দিক সামলাবেন? যদি সামলাতে চান তাহলে মাধ্যমই এটা, বান্দাদের ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বরঞ্চ আল্লাহর ভয়ই তারা সোজা থাকবে। আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ে একটা বিষয় গর্ব করতেন। কি বিষয়? যে পরীক্ষার হলে কোন একজন গার্ডও যদি না থাকে, যে কোনো একটা প্রয়োজনে 5 মিনিটের জন্য সবাইকে একটু বাইরে যেতে হয়েছে, তবুও গর্ব করতেন এটা নিয়ে যে এসে একটা ছেলেকে আমরা দেখি না নকল করছে অথবা একজনের সাথে আরেকজন গল্প করছে, এটা নিয়ে গর্ব করতেন যে আলহামদুলিল্লাহ এখন এই যে তোমাদের আমানতদারি, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ তোমাদের প্রতি ভালোবাসা আসতে। মেধা সবার সমান হবে না, রেজাল্ট সবার এক হবে না, কিন্তু উস্তাদ সামনে থাকলেও আছি, উস্তাদ সামনে না থাকলেও আছি, কারণ আল্লাহ তো দেখছেন। ব্যাস এটাই আলহামদুলিল্লাহ। আপনার পীর আপনার দিকে তাকায় থাকলে কিভাবে নামাজ পড়েন, আর যখন একা একা নামাজ পড়েন তখন কিভাবে নামাজ পড়েন। জাস্ট একটা জিনিস খেয়াল করলেই দেখবেন, যখন জোরে জোরে কেরাত পড়ি, মনে করেন আপনাকে ইমাম বানিয়ে দিলাম, হতেই তো পারে মসজিদে হোক অথবা 5 জন মিলে নামাজ পড়ছেন, আপনাকে ইমাম বানিয়ে দিলাম, ওই সময় 4 রাকাত নামাজ শেষ হতে ঠিক কয় মিনিট লাগে?
আর যখন সুন্নাত পড়েন একদম নীরবে, ওই সময় কয় মিনিট লাগে খালি ঘড়ির দিকে তাকায়া দুইটার মধ্যে কম্পেয়ার করেন, পার্থক্য হবে নাকি হবে না? তাহলে এক জায়গায় বেশি লাগছে কেন? কারণ পেছনে মানুষজন শুনছে, একটু ধীরস্থির ভাবে সুন্দর ভাবে পড়া তো লাগবেই। কিন্তু যখন আমি একমাত্র আল্লাহর সামনে, কেউ শুনছে না, কেউ জানছে না, ওই সময় 4Gর জায়গায় 5G স্পিড পর্যন্ত তেলাওয়াতে চলে আসে কিভাবে? এমন জোরে ঠাস ঠুস করে নামাজ পড়ে, মানে না সুবহান রাব্বিয়াল আলা পড়া সম্ভব, না সুবহান রাব্বিয়াল আজিম পড়া সম্ভব, না তাহিয়াত থেকে দোয়া মাসুরা পর্যন্ত যাওয়া সম্ভব, সব খতম। এমনকি বাঙালি তো বাঙালি, সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন একটা করে না? নামাজের পরে দোয়ার ওই মাসালে আমি যাচ্ছি না, লেকিন এইটা কি জিনিস? হাতটা উঠায় একটা চর আর আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করো। কি কবুল করবে ভাই? কিছু বল। কবুল করবেটাকে আগে কিছু বল, যে আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আল্লাহ এটা কবুল করো। না, বলার টাইম নাই, বড় বিজি সে, এজন্য ঠাস করে একটা চর মেরে চেহারায় সুন্দর করে মসজিদ থেকে চলে যাবে। কি পরিমাণ গাফলতি কাজ করে আমাদের ভেতরে। তার মানে যখন মানুষ দেখে ভেতরে আলাদা খুশু থাকে, যখন আল্লাহ দেখে ওই সময় এটা যায় ভেতর থেকে হারিয়ে। রমজান মাস আসার আগে আমার শেখ প্রত্যেক রমজানে এই নসিহতটা করতেন, শোনো হাফিজ সাহেব মানুষ তেলাওয়াত তো করবা, তাই না? ডেইলি 10 রাকাত তো পড়বা তুমি। প্রতিদিন নিয়তটা ঠিক করে নিবা যে তেলাওয়াত যে করছি মুসল্লিকে শোনানোর জন্য না আল্লাহর শোনানোর জন্য, এটা আগে দিলের মধ্যে বসাবা। নিয়ত যদি হয় আল্লাহকে শোনানোর জন্য, আল্লাহও খুশি হবে আর আল্লাহর বান্দা এমনি খুশি হবে। তো নিয়ত যদি হয় না মানুষ খুশি হবে, আগামী বছরের দাওয়াতটাও কনফার্ম হবে, মাস শেষে হাদিয়ার খামটাও একটু বড় হলেও হতে পারে। এই যদি নিয়ত হয়, মানুষ হয়তো খুশি হবে কিন্তু আল্লাহ বড় নারাজ হবে। কারণ রিয়াকে বলা হয় ছোট শিরিক, আর রিয়া মানে কি? লোক দেখানোর জন্য তেলাওয়াত, লোক দেখানোর জন্য ইবাদত, লোক দেখানোর জন্য সালাত। এমন কি কয়দিন আগে এক এলাকায় গেলাম, এক দোকানের নাম, পুরো নামটা আমি না বলি, প্রথম শব্দ হলো ডাবল হাজি। দোকানের একটা নাম আছে, প্রথম শব্দটা কি? ডাবল হাজি। আমার জীবনে এটাই প্রথম, এর আগে আমি দেখি নাই। দেখে একটু চমকে উঠলাম, এটা আবার কি জিনিস? সিঙ্গেল হাজি, ডাবল হাজি, ট্রিপল হাজি, এইরকম তো আগে দেখি নাই, এটা আবার কি জিনিস? আমি হাকিকি ব্যাখ্যা জানি না, ওই লোকেরা আমি জিজ্ঞাসা করি নাই। তা আমার কাছে মনে হয়েছে, বাস্তবতা আল্লাহ ভালো জানে, আমার কাছে মনে হয়েছে লোকটা সম্ভবত 2বার হজ করেছে। এখন যদি শুধু হাজি লেখে, পাবলিক বুঝবে কিভাবে? একবার না 2বার গিয়েছে। আল্লাহ লিখলেও তো এটা হয় না, কারণ একবার করলেও তো আল্লাহ হতে পারে। এখন মানুষকে তো বুঝাতে হবে, এজন্য ডাবল দিলে তো মাশাআল্লাহ বুঝে আসে, আরেকবার যেতে পারলে হয়তো ট্রিপল লিখবে, এরপর যদি আরো যেতে পারে ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে কি পরিমাণ লোক দেখানোর নিয়ত আমাদের ভেতরে কাজ করে। অথচ মধুপুরের পীর সাহেবের নাম শুনেছেন না আপনারা? আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব, আল্লাহর বান্দা 50 বারের বেশি হজ করে ফেলেছে। অথচ এটা আমি নিজেও জানতাম না। ওই করোনার সময় হজে আটকা পড়েছে 2-1 বছর, এটার জন্য একটু সংখ্যাটা কমেছে। আর যেই বছর তিনি, এই গত বছর হজ শেষ করে এসে তিনি বলেছেন, আমাদের নিজ কানে শোনা, তিনি বলেছেন যে রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন কাদিয়ানীদেরকে এখনো পর্যন্ত, স্বাধীনতার 53 বছর হলো, এখনো পর্যন্ত ওদেরকে অমুসলিম ঘোষণা দেওয়াতে পারলাম না। আপনার দুশমনরা এখনো মুসলিম পরিচয় নিয়ে, আপনার উম্মত পরিচয় নিয়ে প্রকাশ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নেক্সট যখন আসবো ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ নিয়ে আসবো যে আপনার দুশমনদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এবছর আল্লাহর বান্দার হজে যেতে পারেন নাই, এবং আমার ধারণা দিলের ভেতরে এই দুঃখটা থাকার কারণেই যে এখনো পর্যন্ত ওদেরকে অমুসলিম ঘোষণা দেওয়াতে পারেন নাই। যার কারণে 15 নভেম্বর দেখলাম ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়াত সম্মেলনও ডেকেছেন। হয়তো এটাই চাচ্ছেন, এবং আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যদি আন্দোলনকে সফল করেন, তিনিও গিয়ে নবীজির কাছে এই সুসংবাদটা বয়ে নিয়ে যেতে পারবেন। যদিও বান্দার গিয়ে বলা লাগে না, এটা তো একটা ইমোশনের ব্যাপার। না হলে নবীকে তো আল্লাহ যথেষ্ট খবর পৌঁছে দেওয়ার জন্য, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যে কোনো মুহূর্তেই তাদেরকে অবগত করতে পারেন। আর কোরআনেও আছে, ইমানদারদের আমল খালি আল্লাহ দেখবেন না, আল্লাহ তার নবীকেও দেখায় দিবেন। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তাহলে 10 বছরের বাচ্চাকে শাসন করা নবীজির সুন্নাত কেন? যাতে করে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অভ্যস্ত হয় এটাতে। তো বলছিলাম, নারী ফিতনা, এই ফিতনা শব্দের ব্যাখ্যা বুঝাতে গিয়ে বললাম, ফিতনা মানেই খারাপ না, ফিতনা মানে হলো পরীক্ষা। যেমন সন্তানও ফিতনা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সন্তানের হক ঠিকভাবে আদায় করছেন কিনা। তা আমি আপনাদের থেকে আশা করি, অন্তত এখানে যারা আছেন, নিজের বাচ্চাকে
ফরজে আইন পরিমাণ এলেম আল্লাহর হস্তে শিখায় দিয়েন। ফরজে আইন পরিমাণ এলেম মৌলবী বানাতে হবে জরুরি না, মুফতি মুহাদ্দিস বানাতে হবে জরুরি না, কিন্তু আল্লাহ যদি না চেনে, রাসূল যদি না চেনে, আখিরাতে যদি না চেনে, তাকদীরে যদি না বোঝে, ঈমানের বেসিক জ্ঞান যদি না থাকে, কুফর শিরকের ব্যাপারে সচেতন যদি না হতে পারে, কোনটা হালাল কোনটা হারাম এতটুকু যদি ক্লিয়ার না থাকে তার সামনে, এমনকি জামানতে ফিতনা জামানা, হক চিনবে কিভাবে, বাতিল চিনবে কিভাবে, কে হক কে বাতিল আলাদা করবে কিভাবে, এতটুকু বেসিক নলেজ যদি না থাকে, এই জামানায় ঈমান নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে। তার চাইতে বড় কথা, আপনি মরার পর আপনার জানাজাটা পারে তো ঠিকভাবে পড়তে? আপনার কবরটা জিয়ারত করতে পারবে তো? আপনার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে অন্তত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবে তো? এতটুকু তো হক ভাই, এতটুকু তো আল্লাহ অবধারিত করে দিয়েছেন। এমনকি তার জন্য সুন্দর নাম রাখা, আকিকা করা, এমনকি নবী বলেছেন তাকে লেখা শিক্ষা দেওয়া, সাঁতার শিক্ষা দেওয়া, এগুলো পর্যন্ত বাবার দায়িত্ব। শুধু সাঁতার না, আরো একটা শব্দ নবীজি বলেছেন, এর অনুবাদও হয়তো অনেকের পছন্দ হবে না। নবীর বাক্য হলো, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাত ওয়ার রিমায়া, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও সাঁতার এবং তীর নিক্ষেপ, আর্চারি। ওই জামানায় যুদ্ধ হতো কি দিয়ে? তীর বর্ষা দিয়ে। যদিও মূল যুদ্ধটা হতো তরবারি দিয়ে, তীরের ব্যবহারটাই যে মূল ছিল এমন না, তরবারি দিয়ে যুদ্ধ হতো, তীর এটার ক্ষেত্রে সাপোর্ট দিত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখবেন এই নিক্ষেপ করার ফজিলত সবচাইতে বেশি বলা হয়েছে। এটাও নবীর একটা মুজিজা। তার জামানায় যুদ্ধ হয় তরবারি দিয়ে, তো নবী বেশি ফজিলত বলে নিক্ষেপ করার। কেন? এই জামানার দিকে তাকালে বুঝবেন এখন আর তরবারি চলে না, যা যুদ্ধ হয় সবই নিক্ষেপ করা দিয়ে। বুলেটও নিক্ষেপ করে, বোমাও নিক্ষেপ করে, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক, রকেট লঞ্চার যা আছে সবই নিক্ষেপ করে। তাহলে মুসলমানের বাচ্চাকে ছোটবেলায় নবী নিক্ষেপ করা শেখাতে বলেছেন। কেন? এজন্য না সে যাতে সন্ত্রাসী হয়, এজন্য না সে যাতে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, বরং এজন্য প্রয়োজনে সে নিজের বুকে তাজা রক্ত দিয়ে হলেও যাতে উম্মাহ, দ্বীন এবং নিজের অঞ্চলকে হেফাজত করতে পারে। আজকে তো মুসলমানের ঘরে ব্রয়লার মুরগি পয়দা হচ্ছে, হাঁটতেই পারে না 10 কদম ঠিকভাবে, সে আর দ্বীনকে কি হেফাজত করবে? মাজলুমের পাশে আর কি দাঁড়াবে? ফিলিস্তিন যে পরিণতিতে আজকে আছে, আল্লাহ না করুক এমন এক পরিস্থিতিতে পড়ার আশঙ্কা আমাদের সামনে নাই? ওদের পাশে যেমন ইসরায়েল, আমাদের পাশে আর একটা ইসরায়েল নাই? আছে, যারা স্বভাবে ওদের চাইতে মোটেও আলাদা না, এরা এদের স্বার্থের জন্য সব করতে পারে। তাহলে দরকার ছিল না ফিলিস্তিনবাসীর যেমন প্রস্তুতি ছিল, আমাদের অন্তত প্রস্তুতি থাকবে, যাতে করে আমাদেরকে কেউ খেলে দিতে আসলে ওদের খেলার শখ যায় চিরতরে মিটে। দরকার ছিল না কি ছিল না? কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আয়াত দিয়ে একটা ফরজ করে দিয়েছেন, একটা বিধানকে ফরজ করে দিয়েছেন। হ্যাঁ, এটা প্রতিটা ব্যক্তির উপর ফরজ না, কিন্তু ফরজে কিফায়া মানে কি? পর্যাপ্ত পরিমাণ লোক যদি আদায় করে এই দায়িত্ব, বাকিদের পাপ হবে না। কেউ যদি আদায় না করে তাহলে সকলেই পাপী হবে, একজনও মুক্তি পাবে না। সেই দায়িত্বের নাম হলো ইআদাদ, আরবি শব্দ ইআদাদ, বাংলা অনুবাদ হলো প্রস্তুতি। বাংলা অনুবাদ কি? জিহাদ সার্বক্ষণিক প্রতিটা অঞ্চলে প্রতিটা ব্যক্তির উপর ফরজ থাকে না, ফরজে আইন থাকে না, প্রতিটা অঞ্চলে প্রতিটা মুহূর্তে যুদ্ধ চলেও না, কিন্তু প্রস্তুতিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সাধ্য অনুসারে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। এজন্য কাফেররা চায় না মুসলমানরা প্রস্তুত থাকুক। কোন মুসলিম কান্ট্রি, নামে মাত্র মুসলিম কান্ট্রিও যদি অ্যাটম পাওয়ার সংগ্রহ করতে চায়, আমেরিকার মাথার মধ্যে, লেজের মধ্যে আগুন ধরে যায়। কেন? তোমারও তো অ্যাটম পাওয়ার আছে, রাশিয়ারও তো আছে, অমুক 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 বহুজনেরই তো আছে, তাহলে মুসলিম কান্ট্রি থাকে না? না 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 না, ওদের যদি অ্যাটম পাওয়ার চলে আসে তাহলে জঙ্গিবাদ ছড়াতে পারে, সন্ত্রাসবাদ ছড়াতে পারে। বাহ, তোমার কাছে থাকলে, আরে তুমি হিরোশিমা শেষ করলা, নাগাসাকি শেষ করলা, তাও তুমি সন্ত্রাসী না? 1 লক্ষের বেশি শিশু ইরাকে হত্যা করলা, তাও তুমি সন্ত্রাসী না? 19 বছর যুদ্ধ আফগানিস্তানে লাগায় রাখলা, তাও তুমি সন্ত্রাসী না? এমনকি ইউক্রেনকে যুদ্ধে ঠেলে দিয়ে পেছন থেকে তুমি ভাগলা, তাও তুমি সন্ত্রাসী না? গোটা দুনিয়ায় অস্ত্র ব্যবসা টিকায় রাখার জন্য যুদ্ধের ঠিকাদারি নিলা, তাও তুমি সন্ত্রাসী না? আর মুসলমান প্রতিরোধটাই ঠিকঠাক মতো করছে না, মাজলুমকে হেফাজত করছে না, প্রথম কিবলাটা পর্যন্ত 70 বছরের বেশি সময় ধরে কাফেরদের হাত থেকে বাঁচাতে পারছে না, তাও মুসলমান সন্ত্রাসী। এর চাইতে বড় ভণ্ডামি মার্কা কথা কিছু হতেই পারে না।
তো জোর যার মুল্লুক তার, মিডিয়া ওদের, সব ওদের। এজন্য এই গালিটা কেমন ভাবে এস্টাবলিশ করেছে, অনেকে এখন ভাবে মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই সন্ত্রাসী, এক ইসলামোফোবিয়া সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। অথচ 200 কোটি মুসলমান আছে দুনিয়াতে, একজন দুজন না, 200 কোটি। তাহলে ফিতনা মানেই খারাপ এমন না, ফিতনা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ফিতনা মানে পরীক্ষা। যেমন নারী ফিতনা, এটা শুনে অনেকে কি ভাবে জানেন? ওই হারাম রিলেশন করে যাদের সাথে, এরাই খালি ফিতনা। না রে ভাই, আপনার বিয়া করা বউরও আপনার জন্য ফিতনা, আবার তার জন্য আপনিও ফিতনা। বলবেন বিয়ে করো বউ ফিতনা হয় কিভাবে? আচ্ছা, নিজের বউয়ের মন, কথা এবং স্বার্থ রক্ষা করার জন্য সুদে জড়ায়, ঘুষে জড়ায়, চুরিতে জড়ায়, দুর্নীতিতে জড়ায় এমন মহাপুরুষের সংখ্যা কি কম না বহুত? সে নিজের জন্য করলে এগুলো করতো না, এই রিস্কেও সে যেত না। কিন্তু এখন বউর চাহিদা পূরণ করতে গিয়ে সে সন্ত্রাস করতেও দ্বিধা করে না, বউর চাহিদা পূরণ করতে গিয়ে সে চুরি বাটপারি ঘুষ খেতেও দ্বিধা করে না, সব করে। কেন? কারণ যে কোনো মূল্যে তার বউয়ের মুখে একটু হাসি লাগবে, বউয়ের প্রাণটা তার জোরানো লাগবে। এখন বউয়ের যত চাহিদা হালাল তরিকায় পূরণ করা সম্ভব না, বাধ্য হয়ে তাকে এখন হারামে যেতে হচ্ছে। হয় নাকি হয় না? এমনকি বউয়ের চাহিদা রক্ষার্থে বহুত মানুষ প্রবাসে যায়, অথচ প্রবাস জীবন তাদের ভাল লাগে না। প্রবাস জীবন কয়জনের ভাল লাগে বলেন? এটা এখানে বসে বুঝবেন না। প্রবাসী কেউ থাকলে তার সাথে একদম গভীর ভাবে, একান্ত ভাবে শুই নেন। বিশেষ করে ঈদের দিন, কোরবানির দিন, এই টাইমগুলোতে আমাদের জীবনে তো বড় আনন্দ আসে, প্রবাসীদের জীবনে ভাই কোনো আনন্দই আসে না। আল্লাহ তাআলা কিছু কিছু টাইমে দেখার তৌফিক দিয়েছেন। দেখা যাচ্ছে যেমন হজের সময় আমরা দেখেছি, যারা হাজি তারা তো একটা তালে আছে, একটা আমলের ভেতরে আছে। কিন্তু যে সমস্ত সৌদিতে বাঙালি যারা আছে, দেখলে নিজের কাছেই বড় কষ্ট লাগছে। একজনকে জিজ্ঞেস করলাম, রান্না বান্না কিছু করেন নাই? বলে রাখেন হুজুর, আমাদের আবার রান্না বান্না কিসের ঈদ, কিসের কি, নামাজ আদায় করেছে বাস আলহামদুলিল্লাহ, রান্না বান্না কি এগুলো মনে পড়লেও তো খারাপ লাগছে। ফ্যামিলির সাথে কথা বললেও মনের মধ্যে আলাদা কষ্ট লাগছে। তাহলে বিদেশ কয়জনের ভাল লাগে? তাও একবার গেলে অনেকে আসতেও তো পারে না ঠিকভাবে, 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর। আচ্ছা, এই যে লম্বা সময় সে বাইরে থাকবে, সব বাদ দিলাম, এর ভেতরে তার শারীরিক চাহিদা জাগবে না? মানুষ তো ফেরেশতা তো না, মানুষ তো শারীরিক চাহিদা জাগবে না? এই যে জেলের মধ্যে সমকামিতা বেশি হয় কেন? বাস্তবে জেলের মধ্যে সমকামিতা বেশি হয় কেন? এর বড় কারণ এটা, মানুষ তো এদের শারীরিক চাহিদা পূরণ করার কোনো উদ্যোগ তো আর সরকার নেয় না। এটা নিয়ে সরকারের কোনো ফিকিরও কাজ করে না, কারণ ওরা দেশের বহুত উন্নয়ন করতে চায়। তো জাতির নৈতিক উন্নয়ন যাতে হয়, এটা নিয়ে সাধারণত এই দেশের কোনো সরকারের বিন্দু মাত্র চিন্তা কাজ করে না। নাহলে যুব সমাজের নৈতিকতা যাতে উন্নত হয়, মানুষ যাতে পাপ ছেড়ে বিরত হয়, এটার জন্য কোন সরকার কয়টা উদ্যোগ নিয়েছে বলেন আমাকে? অথচ আপনি যদি ইতিহাস ঘাটেন, দেখবেন খেলাফত রাশেদের আমলে জেলবন্দি যারা যারা কারাগারে বন্দি থাকতো, নবীর জামানায় তো আর কারাগারে বন্দি রাখাই লাগে নাই, রাখলেও 1-2 দিন সামান্য সময়ের জন্য। যেমন বদর যুদ্ধে যে 70 জন বন্দী হয়েছে, এদেরকে এনে বিচার করার আগ পর্যন্ত মদিনা শরীফের যে মসজিদে নববীর পিলারের সঙ্গে বেঁধে রাখা লেগেছে সামান্য টাইম। এরপর এদেরকে আলাদা করে বিভিন্ন দায়িত্বের মধ্যে নিয়োজিত করা হয়েছে। নবীর জামানে এই সিস্টেমে জেলখানাই ছিল না। পরবর্তীতে যখন আবিষ্কার হয়েছে, তখন আলহামদুলিল্লাহ খলিফাগণ এই বিষয়টা খেয়াল করেছেন, যাতে করে মাসে হলেও বা নির্দিষ্ট দিন পর হলেও স্ত্রীদের সাথে তাদের মেলামেশার ব্যবস্থা থাকে। কিভাবে? তারা যাবে, সেখানে নির্দিষ্ট আলাদা রুম থাকবে, কিছু সময় স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করবে, ফ্যামিলির খোঁজ খবর নিবে, চাহিদাও পূরণ হবে, এরপর তাদেরকে ভেতরে রেখে দেওয়া হবে। এভাবে ওই তরিকা অবলম্বন করা হতো, যাতে করে বহু পাপ কমে। আমরা অবশ্য আছে এমন জামানায়, এই তরিকা যদি বাংলাদেশে থাকতো, তাহলে দেখতেন বহু ক্ষেত্রে বউয়ের বদলে অন্য কেউ আবার যাওয়া শুরু হতো, আর কিছু টাকা খায়া যারা দায়িত্বে থাকতো এরাও মহা খুশিতেই সার্ভিস দিতে থাকতো। হয়তো সব জায়গায় তো সব কাজ হয়। আর যে হারে এগুলো চলে, এই যে হোটেলে যারা লোক নিয়োগ দেয়, মানে লোকরে থাকার সুযোগ দেয়, ওরা কি চাইলে সম্ভব না জিনারে বহু অংশে নিয়ন্ত্রণ করবে? চাইলে সম্ভব না? আসলে স্বামী স্ত্রী কিনা এটা যদি যাচাই করতে চায়, এটা কি অসম্ভব কোনো ব্যাপার? মোটেও সম্ভব না। তো এটা যাচাই করলে ব্যবসা থাকবে না তো? এটা যাচাই করলে ব্যবসা থাকবে না তো? ব্যবসা রাখার জন্যই সে হারামে জড়াবে। নিজে যদি সারা জীবন হারাম একবার নাও করে, এই যে হারামিদের সহযোগী হয়েছে, এটাই যথেষ্ট আর জাহান্নামে যাওয়ার জন্যে। পাপ নিজে করা লাগে না রে ভাই, নিজে না করেও মানুষ জাহান্নামে যেতে পারে। যেমন যারা মুফতি, আমরা আছি বড় জটিল পেরেশানিতে। কিভাবে জানেন? কোন একটা হারামরে যদি আমরা হালাল বলে ফতোয়া দেই, বা হালাল রে হারাম বলে ফতোয়া দেই, অনেক সময় এমন হয় স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে,
হুজুর টাকা খেয়ে আবার মিটমাট করে দিয়েছে। আছে এই নজির বাংলাদেশে। এমন ঘটনা আমরা শুনেছি, হুজুরের কাছে গিয়েছে, টাকাও নিয়েছে হুজুর। এখন মিটমাট করার জন্য একটা সুরত তো লাগবে, হাওয়ার উপর তো করা যায় না, একটা বাহ্যিক ব্যবস্থা তো লাগবে। এখন জিজ্ঞেস করছে কালেমা পড়, কালেমা পড়। বলছে কালেমা ভাই এই দেশে কয়জন শুদ্ধ করে পড়তে পারে? তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেভাবে বলে আর কি বাঙালি। বলি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ। তো কালেমাই ঠিক নাই। যার কালেমা ঠিক নেই ওর তো ইমানই নাই, যার ইমান নাই ওর তো বিয়াই নাই, যার বিয়া নাই ওর আবার তালাক কিসের? তোর ইমান না থাকলে তোর তো বিয়েই হয় নাই, বিয়া না হলে আবার তালাক কিসের? তাহলে এক কাজ কর, তোরাও কালেমা পড়াচ্ছি, তোর বউরেও কালেমা পড়াচ্ছি, পর্দার আড়াল থেকে উচ্চারণ করতে বল। এখন হুজুর মস্কর ট্রেনিং শুরু করে, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ওই লোক বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো মুসলমান হয়েছিস, আয় তোদেরকে বিয়া পড়ায় দিই, নতুন করে সংসার করতে শুরু কর। 500 টাকা 1000 টাকার বরকত। আল্লাহ হেদায়েত দান করুক। এগুলোতে ক্ষতি কি? বাংলাদেশে যেমন বহুত ব্যাংক আছে, নামে তো চলে ইসলামী, কিন্তু কাজে শরিয়ার রুলস তারা ঠিকভাবে ফলো করে না। এখন শরিয়া বিভাগের দায়িত্বে যারা আছে তারাও জানে আমার এই ব্যাংকে কাগজে যা আছে আর বাস্তবে যা চলছে দুইটা এক না, কিন্তু তার চেহারা দেখে, সে যেহেতু শরিয়া বিভাগের দায়িত্বে আছে, এটা দেখে বহু দিনদার মানুষ সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে লেনদেন করতে থাকে। ঝামেলাটা কোথায় জানেন? এই যে মানুষগুলো হারাম খাচ্ছে, কেয়ামতের দিন এই মুফতি হয়তো কোনো আটানা লাভও পাচ্ছে না, লেকিন এত মানুষের হারামের দায় কেয়ামতের দিন ওই মুফতির কাছে চলে আসবে। এজন্য মুফতি হওয়া ঝামেলাও আছে, বহুত ঝামেলা। কারণ হারাম রে হালাল ফতোয়া দিলে, হালাল রে হারাম ফতোয়া দিলে মজা নেবে আরেকজন, কিন্তু কষ্ট পাবেন আপনি নিজে। জাহান্নামে আল্লাহ আপনাকে এটার জন্য ধরবে। সুতরাং পাপ করাও জায়েজ নাই, পাপের সহযোগিতা করাও জায়েজ নাই। তাহলে নারীদেরকে ফিতনা বলা হয়েছে, অপরদিকে নারীদেরকে এটাও বলা হয়েছে আল্লাহ রাসূলের হাদিসে, খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবচাইতে দামি বস্তু, সবচাইতে দামি বস্তু হলো নেককার নারী, দিনদার নারী, সতীসাধী নারী। এমনকি ইবনে মাজাহ হাদিস আছে, মা ইস্তিফাদুল মুমিনি বাদা তাকওয়াল্লাহি খায়রান মিন ইমরাআতিন সালিহা। একজন মুমিন বান্দা আল্লাহর তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় অর্জন করার পর সবচাইতে বড় যে নিয়ামত অর্জন করে সেটা হলো নেককার স্ত্রী। কেমন নেককার স্ত্রী? নবীজি 3টা উদাহরণ দিয়ে বলেছেন। সে যদি সেই স্ত্রীকে আদেশ করে, স্ত্রী তার কথা মান্য করে। 2 নম্বরে, সে যদি তার দিকে তাকায়, স্ত্রী তাকে খুশি করে। মুখটারে হতুম পাচার মতো বানায় রাখলে খুশি লাগবে? সবসময় খালি নাই নাই, চাই চাই, খাই খাই, এগুলো করলে খুশি থাকবে না। বরঞ্চ টাকা পয়সা যেমনই থাকুক, হালত যেমনই চলুক, একজন মানুষের সব দিন সমান যাবে না, যাওয়ার কথা না, স্বাভাবিক। বহুত বড় লোকে কষ্টে পড়ে, বহুত গরিবও মাঝে মাঝে সুখে থাকে, এটা স্বাভাবিক। দুনিয়ার সব দিন কিছুতেই সমান যাবে না। বিশেষ করে যে কোনো ধাপ শুরু হলে একটা পরীক্ষা দেওয়াই লাগে, পরীক্ষার পর আল্লাহ তাআলা শান্তি আর সুখ ঢেলে দেয়। তো নবীজি বলেন 2 নম্বর গুণ, তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেয়, তার মুখে সবসময় মুচকি হাসি লেগে থাকে। 3 নম্বর, স্বামী যদি তার থেকে আড়ালেও থাকে, এই যেমন ওয়াজে এসেছেন আপনারা, ঘর থেকে তো আড়ালে, যদি স্বামী তার থেকে আড়ালেও থাকে, সে 2টা ব্যাপারে স্বামীর আমানত হেফাজত করে। এক হলো নিজের ব্যাপারে, কারণ স্ত্রীও তো স্বামীর আমানত, এটার ব্যাপারেও সে হেফাজত করে। মানে স্বামী যেহেতু নাই, মোবাইলটা হাতে নিয়ে একটু মেসেঞ্জারে নক দেই, একটু ইমো বিগো হোয়াটসঅ্যাপের মধ্যে একটু লাইভে যাই, একটু কলে যাই, না, এগুলো না। স্বামী থাকলেও যেমন, স্বামী আড়ালে গেলেও তেমন। 2 নম্বর হলো স্বামীর মালের ব্যাপারে, স্বামীর সম্পদের ব্যাপারে। স্বামীর সম্পদ এটাও আমানত, প্রতিটা সম্পদকে সে যথাযথভাবে সংরক্ষণ করে। হ্যাঁ, এক্ষেত্রে একটা ছাড় আছে, নারীরা শুনছে কিনা আমি জানি না, নারী প্যান্ডেল আছে নাকি? একটা ছাড় আছে। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মা, যে হিন্দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের আগে হামজা রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচার কলিজাটা পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ যে কাকে হেদায়েত দিবেন আল্লাহই ভালো জানেন। তো তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণের পর একদিন নবীর কাছে একটা মাসালা শুনতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা না বড় কিপটা। তার স্বামীকে আবু সুফিয়ান, বড় কিপটা, আমার কোনো পয়সা পাতি দিতে চায় না, অথচ আমারও তো টুকটাক হাত খরচ লাগে, টুকটাক জরুরত আছে। এখন ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার পকেট থেকে হালকা পাতলা নিতে পারবো? সুন্দর মাসালা না? নারীদের জন্য প্রয়োজনীয় একটা মাসালা। স্বামীটা বড় কিপটা, কিচ্ছু দেয় না, দিতেই চায় না, তো পকেট তো থাকেই, ঘরেই তো থাকে, পকেট থেকে মাঝে মাঝে নিতে পারবো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ।
তুমি ন্যায়সঙ্গতভাবে তোমার জন্য এবং তোমার সন্তানদের জন্য যতটুকু হলে যথেষ্ট হয়, বিলাসিতা না, যতটুকু দিয়ে প্রয়োজন পূরণ হয় ঠিক ততটুকু নিতে পারো। এখানে নারীদের একটু ছাড় আছে, না হলে বলবেন হুজুর সম্পদ হেফাজত করতে যেহেতু বলেছে তাহলে তো স্বামীর একটা পয়সাও মনে হয় এখান থেকে খরচ করা যাবে না। স্বামী যদি ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহুর মতো হয়, ওই রকম কঞ্জুস, ওই রকম কিপটা যদি হয়, নারীরা বেশি না, যতটুকু হলে তার মৌলিক কাজগুলো সেরে যায়, প্রয়োজনটা পূরণ হয়, অতটুকু সে নিতে পারবে। এর চাইতে বেশি নিলে অবশ্য আল্লাহর কাছে দায়বদ্ধ হবে। নারী মানেই খারাপ? নারী মানেই খারাপ না, বরঞ্চ নারী এমন জিনিস যে দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত হয়ে যেতে পারে, আবার দুনিয়ার সবচাইতে বড় ফিতনায় পরিণত হতে পারে। চাইলে পুরো এলাকাকেও একদম পুরো ঘুরে দিতে পারে। বহুত নারী এমন আছে, কোন এক সংসারে তার বিয়ে হয়েছে, সে গিয়েছে পুরো পরিবারকে না, পুরো বংশের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছে। আবার এমনও আছে এক নারী গিয়েছে পুরো 14 গোষ্ঠীর মধ্যে আগুন লাগিয়ে তার একার জন্য মায়ের পিঠ খুনোখুনি হয়ে সব বরবাদ করে ছেড়েছে। নারী মানেই খারাপ? নারী মানেই খারাপ না, বরঞ্চ নারীকে যদি ঠিকভাবে গড়ে তোলা যায়, নারী সবচাইতে ভালো সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ওই নামের ব্যাখ্যা করলাম এতক্ষণ, ইসলাহুল বানাত। তাহলে নারীদের মেহনত করার, তাদেরকে সংশোধন করার দরকার আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ, এখনো এই ফিতনা জামানায় এত ঝামেলার ভেতরেও যেই সমস্ত জায়গায় নারীদের গড়ার মেহনত করা হয়, এগুলোকে আপনারা গনিমত মনে করবেন। এই কওমি মাদ্রাসাগুলো, এগুলো অবশ্যই গনিমত। সরকারের তো আধা পয়সা অবদান নেই মাদ্রাসাগুলোর পেছনে, তারপরও কত কষ্ট করে টিকে আছে আলহামদুলিল্লাহ। তালিমের বহুত পয়েন্ট আছে নারীদের জন্য, যেখানে গিয়ে বহুত বেনামাজি নামাজি হয়েছে, বহুত পাপিষ্ঠা নারী আল্লাহওয়ালা জামানার রাবে অবস্থিতে পরিণত হয়েছে। আমাদের জন্য বড় গনিমত, বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। এরকম তালিকা করলে বহুত তালিকাই তো পাওয়া যাবে। তাহলে নারীদের জন্য আলাদা মেহনতের দরকার আছে নাকি নাই? আপনারা তো এখানে বসে ওয়াজ শুনলেন, কিছু শিখলেন, তাদের শেখার দরকার আছে নাকি নাই? এজন্য আমি প্রত্যেকের কাছে আশা করি, এটা আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে ঘরের মধ্যে 2টা কাজ করেন। ঘরের মধ্যে 2টা কাজ করেন। 1 নম্বর কাজ হলো প্রত্যেকে ঘরের ভেতরে তালিম শুরু করেন। তালিমের জন্য কিচ্ছু লাগবে না। যেই কিতাবটা আপনার পছন্দ হয়, হতে পারে সেটা নবীর জীবনী, হতে পারে সেটা কোনো বিশুদ্ধ হাদিসের কিতাব, হতে পারে সেটা সাহাবীদের জীবনী সংক্রান্ত আলোচনা, হতে পারে সেটা কোরআনের ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা, যাই হোক দিনই একটা কিতাব কোনো একজন যোগ্য আলেমের পরামর্শ নিয়ে আপনি বাসার মধ্যে, বেশি না পারলে, অত বিজি হলে 5টা মিনিট বের করা সম্ভব না? এটা কে না পারবে? ঘুমানোর আগে হোক, খাওয়ার আগে হোক, যে কোনো একটা টাইমে, যে সময় ফ্যামিলির সবাই থাকবে, প্রতিদিন নির্দিষ্ট ওই টাইমে কিতাব পড়া হবে। একজন পড়বে, বাকিরা শুনবে। আরে 2-1 মাস করে দেখেন না, পরিবর্তন না আসলে আমাকে বইলেন। আর দ্বিতীয় যে কাজটা বাসায় শুরু করবেন, সেটা হলো পরামর্শ। আপনি তো পুরুষ, আল্লাহ আপনাকে অভিভাবক বানিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, কাজ একটা করে ফেললে হবে, সমস্যার কিছু নাই। লেকিন নবীর হাদিসে আছে, পরামর্শ করে যারা কাজ করে, পরামর্শ করে যারা কাজ করে তাদের কখনো লজ্জিত হতে হয় না। মা নাদিমা মানিস্তাশারা, পরামর্শের উপর আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এমনকি নবীর সাহাবীদের বৈশিষ্ট্য কোরআনে বলা হয়েছে, তারা পরামর্শ করে। পরামর্শ, তাহলে ঘরের মধ্যে পরামর্শ শুরু করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে ঘরের মধ্যে 2টা কাজ আপনারা শুরু করেন। 1 নম্বর বিষয় হলো তালিম, 2 নম্বর বিষয় হলো মাশওয়ারা, পরামর্শ। আর সাথে আরেকটা যোগ করতে পারি, আপনার নারী যাতে আরো ভালো কিছু নারীর সোহবত পায়, গালিবাজের সোহবত না, গীবত শেকায়ত চগলখোর করে ওগুলো সোহবত না, পাপিষ্ঠানের সোহবত না, সার্কেলের একটা প্রভাব আছে ব্যক্তির উপরে। আপনার নারী যাতে আরো ভালো কিছু, দিনদার নারী যাদের ভেতরে দুনিয়া না আখিরাতে প্রাধান্য পেয়েছে, এইরকম নারীদের সাথে মাঝে মাঝে হলেও যাতে একটু তাদের থেকে কিছু শুনতে পারে, অভিজ্ঞতা নিতে পারে, দেখবেন যদি করতে পারেন, সংসারের মধ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। আর এদের কাছে না নিয়ে টাকাওয়ালাদের কাছে নিবেন, দুনিয়াদারদের কাছে নিবেন, দেখবেন খালি অভাব কারে বলে, অভাব কারে বলে। একদম টাঙ্কিতে টাঙ্কিতে মাল আনা শুরু হলেও ঘরে দেখবেন না, এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, নাই 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 নাই, শুনতে শুনতে আপনার কান ঝালাপালা হয়ে যাবে। অথচ আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, যাদের জীবনে কোনো আফসোস নাই, ওই রকম মানুষদের সোহবতে কয়দিন নেন না, দেখবেন ইনশাআল্লাহ আমূল পরিবর্তন এসেছে। মজার বিষয় কি জানেন? আপনাদের 100টা বয়ান করলে যে প্রভাব হবে না, নারীদের একটা বয়ানে অনেক সময় এর চাইতে বেশি প্রভাব হতে পারে। দিলটা কিন্তু বড় নরম, দিলটা কিন্তু বড় নরম। খালি ঠিক দিকে ঘুরাইয়া দিতে পারলে আলহামদুলিল্লাহ, তারাও জামানার আয়েশা, জামানার মারিয়ামে পরিণত হতে পারে। তাহলে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এটা হলো পারিবারিক দায়িত্ব। এরকম দায়িত্ব বহুত জনের আছে, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব। যেমন আমাদের সামাজিক গাফলতি কি জানেন? আপনি আপনার ফ্যামিলির কোনো নারীকে নিয়ে গেলেন শহরে কোনো কাজে, যাওয়া তো লাগতেই পারে, মেডিকেলে, অথবা কোনো কেনাকাটার জন্য, অথবা কোনো সফরে।
অধিকাংশ জায়গায় নামাজের টাইম হলে নারীরা আলাদা করে আলাদা স্পেস যেখানে গিয়ে একটু পবিত্র হবে, একটু নামাজটা টাইম মতো আদায় করবে, এই পরিবেশ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় নাই। শহর বড় বড় শহর, আরে আপনি গিয়েছেন জোহরের পরে, এখন আসর মাগরিব এই দুইটাতে একদম পরাপর, বিশেষ করে মাগরিবের টাইমটাই তো কম। এসে নয়তো বাসায় এসে ঠান্ডা মাথায় পড়তে পারবে। আমি এমন দৃশ্য বহুত দেখেছি, আল্লাহ মাফ করুক, বড় কষ্ট লাগে। পুরুষ মানুষটা বাইক রেখে অথবা রিক্সা থেকে নেমে মসজিদে চলে গিয়েছে নামাজ পড়তে, নারীটা মসজিদের গেটের বাইরে দূরে এক কোনায় দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে। এমন লজ্জা লাগে দৃশ্য দেখলে, এমন লজ্জা। অথচ নারীর হালত দেখলেই বোঝা যাচ্ছে বোরকাওয়ালি নারী, হিজাবওয়ালি নারী, নিকাবওয়ালি নারী, সেও নামাজ পড়ার আগ্রহ ছিল, পরিবেশ নাই, কি করবে সে? যার কারণে পুরুষকে পাঠিয়েছে নামাজে, এখন তাকে লজ্জিত হয়ে এখানে থাকতে হচ্ছে। তো পুরুষও তো নারীর অভিভাবক, তাহলে দরকার ছিল না সামাজিক ভাবে অভিভাবকরা অভিভাবকদের দায়িত্ব পালন করবে? হ্যাঁ, এই প্রয়োজন গ্রামে হয়তো দেখা দিবে না, কারণ গ্রামে প্রত্যেকে গ্রামের ভেতরে আছে, কিন্তু শহরে বাস স্টপেজে, এয়ারপোর্টে, এরকম জায়গাগুলোতে তো দরকার ছিল এটা। না হলে তাদের এই নামাজের ব্যাপারে আল্লাহ তো আপনাকে যেহেতু অভিভাবক বানিয়েছে, সামাজিক অভিভাবক আপনি, আপনাকে তো অবশ্যই এর জন্য জিজ্ঞাসিত হতে হবে। এই মাসালা আবার অনেকে সহ্য হবে না। আমার এটা বুঝে আসে না যে এরকম জায়গায় আলাদা স্পেস রাখলে কি ক্ষতি আছে, অথচ রাত 3টা পর্যন্ত নারীরা ওয়াজ শুনলে কোনো ক্ষতি নাই। রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনে ঘরে যাবে, ক্ষতি নাই। আর মসজিদের বাইরে আলাদা একটা স্পেস, সম্পূর্ণ আলাদা, পুরুষ দেখবে না, জানবে না, এমনকি নারীও সেখানে নিয়মিত যাওয়ার প্রয়োজন দেখা দিবে, নজর পড়লে, প্রয়োজন দেখা দিলে সে সেখানে যাবে, ফ্রেশ হবে, উজু করবে, নামাজ আদায় করবে, এমন একটা পরিবেশ পর্দার সাথে। ওইটাতে কি এমন ক্ষতি ছিল? নাউযুবিল্লাহ মিন যালিক। যার জন্য সবাই এটার ব্যাপারে গাফেল হয়ে গেছে। সামাজিক গাফলতি কিন্তু অনেক বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো নারীদের পেছনে আলাদা মেহনত করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে নারী আছে, নারী নিয়ে ফিকির করেন, আলেমদের সাথে পরামর্শ করেন যে আমার নারীদেরকে কিভাবে আরো দিনদার বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।